বন্ধুরা, এটাকে বলে বারালি। তো আজকে আমি এই বারালি কেটে রান্না করব। তাই আসুন বারালি কাটি। দেখুন, এই বারালির উপরে একটা কাঠের মতন একটা ইয়ে থাকে, চোকা থেকে। এটাকে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে এরকম করে বারালির। তো অনেকে আবার থোড়ো বলে এটাকে, কলা গাছের ভিতরে হয়। তো এই যে বাকলগুলো আগে আমি ছাড়িয়ে নিচ্ছি। বাকলটাকে ছাড়িয়ে নিয়ে তো আমি এইভাবে বডির সাহায্যে ছাড়িয়ে নেব। দেখুন আমি কাটি কিভাবে। এই যে বড় বড় মোটা মোটা খোসা। তো আসুন কাটি এভাবে। এই অনেক দিন আগে কাটা, তো গোড়াটা কালো হয়ে গেছে, তাই গোড়াটা ছাড়িয়ে নিলাম। এবার এরকম করে আস্তে আস্তে খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবারে কুচিয়ে নেব। বারালিটা খুব সুন্দর জিনিস। তো যাদের লো প্রেশার তারা কম খাবেন, আর যাদের হাই প্রেশার তারা সবসময় অবিরত খাবেন, দুদিন একদিন বাদে বাদে। বারালি খুব উপকারের জিনিস। তো আসুন এইভাবে আমি গোল গোল করে কেটে নিয়ে, তো এইভাবে আমি কুচিয়ে নেব। আমার কুচানো হয়ে গেছে। তো এইভাবে আমি আস্তে আস্তে সম্পূর্ণটা কেটে নেব। দেখুন বন্ধুরা, আমার বারালি কাটা প্রায় হয়ে এসছে। বারালির সাথে আমি আর 2 পিস আলু নিলাম। এই ছোটো ছোটো 2 পিস আলুটাও আমি বারালির মতন ওই রকম কুচিয়ে কুচিয়ে কেটে দেব। আলুটা আগে ছিলে নিচ্ছি, শোকা ছাড়িয়ে নেব। আপনারা চাইলে আলু দিতেও পারবেন, নাও দিতে পারবেন, যার যেরকম ইচ্ছা। তো দেখুন আমার বারালি কাটা রেডি, আলু কাটাও রেডি। এই বারালি, এই সাইডে বারালি, এটা আলু। তো আমি এর ভিতরে জল ঢেলে দেব, নাতে অথবা ওই আলুর কষ, বারালিরও একটা কষ থাকে, কষে কালো হয়ে যাবে। তো আমি কিছু সময় এটাকে একটুখানি ভিজিয়ে রাখবো, যাতে বারালির কষটা বেরিয়ে যায়। রান্না করার জন্য আমি কটা মিউলির ডাল নেব। তো মিউলির ডালটা বেশি নেব না, এই অল্প পরিমাণেই নেব। কটা ভিজিয়ে দিলাম। মিউলির ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, 15-20 মিনিটের মতন ভিজুক। এই দেখুন 20 মিনিট বাদে দেখি ডাল কি হয়েছে। ডাল একদম ভিজে গেছে সম্পূর্ণ। তো আমি এখন জলের সাহায্যে, জল দিয়ে এরকম চটকিয়ে চটকিয়ে সুন্দর করে ধুয়ে ধুয়ে ডালের খোসাটা ছাড়িয়ে নেব। একদম সব, এই যে দেখুন সব ডাল বেরিয়ে যাবে। এরকম করে আমি ধুতে থাকবো। তা আসুন বন্ধুরা, আমার বিউলির ডাল কিন্তু প্রায় ধোয়া হয়ে গেছে। এই দেখুন সব ডাল আমার পরিষ্কার হয়ে গেছে। চটকিয়ে চটকিয়ে এরকম জলের সাহায্যে ধুয়ে আমি বিউলির ডালের শোকাগুলো সব তুলে ফেলছি। এবার আমি জলটাকেও ফেলে দিয়ে, এবার জলটাকে ফেলে দিলেই আমার তৈরি হয়ে যাবে বিউলির ডাল। এই দেখুন একদম পারফেক্ট, সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তা চলুন আমি সাধনা রান্নাঘরে যাই। চলুন। এবারে আমি কড়াইতে একটু জল ঢেলে দেব। জল ঢেলে দিলাম। এবার আমি সেই বারালি আর ওই আলুটাকে একটুখানি সেদ্ধ করে নেব, সেলাইট একটু সেদ্ধ করে নেব। তো বিউলির ডালটা বেটে নেব। বারালি আলু সেদ্ধ হোক, ডালটা বেটে নিই সুন্দর করে। এ দেখুন কত সুন্দর ডালটা বাটা হয়ে গেছে। আপনারা চাইলে যে কোনো ডাল দিয়ে করতে পারবেন। আমি দেখি কি হয়েছে। তো আলু বারালি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে জলটাকে সেঁকে নেব। কড়াইতে দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা, 2টো গোলমরিচ। শুকনো লঙ্কা অনেকটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম 2টো সাদা জিরে। ভালো করে নেড়ে ছেড়ে আমি গরম করে ভেজে নেব। মরিচ লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আদাও ভেজে নেব। বিউলির ডালটা বাটা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর গরম করা হয়ে গেছে, আদাটা নামিয়ে নেব। আমি ডালের সঙ্গে পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচানো,
ময়দা, তেল দিয়ে দিলাম, ভালো করে মিশ্রণের সাথে মিশিয়ে নেব। হয়ে গেছে ভালো করে। এবার দেখি তেল গরম হয়েছে কি। তেল গরম হয়ে গেছে, আমি একে একে ডালটার বড়া বানাইয়ে ভিতরে দিয়ে দেব। সবগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো, উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নেব। দেখি এক পাশ হয়েছে কি, হয়েছে, খুব সুন্দর হয়েছে, লাল লাল হয়ে গেছে। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে দেই। খুব সুন্দর ভাজা হয়ে গেছে, বড়া ভাজা আমার হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, দেখুন একদম লাল লাল হয়েছে। এবার আমি তুলে নেব। আমি দিয়ে দেব দুটো তেজপাতা আর দুটো সাদা জিরা, নাড়িয়ে ছাড়িয়ে নেব। এতে আর আমি এখন আর তেল দেব না, আর তেল লাগবেও না আমার বেশি একটা, হালকা তেলেই করব। ভাড়ালি আলু সেদ্ধ করে দিয়ে দিলাম এর ভিতরে, নাড়িয়ে ছাড়িয়ে দেবো। দিয়ে দেবো আমি এখন দুটো কাঁচা লঙ্কা চিড়ে রাখছিলাম তাই। নুন দেব, নুনের পরিমাণটা একটু কম দেবো, ভাড়ালি এমনি একটু নোনা থাকে তার জন্য। 1 চামচি হলুদের গুঁড়ো, ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে দেবো। আমি হালকা একটু জল দিয়ে দেবো। এবার একটু ঢেকে দেবো। কি ঢাকনা খুলে কি হয়েছে, একদম পারফেক্ট, খুব সুন্দর গলে গেছে, দেখুন খুব সুন্দর মোমের মতন গলে গেছে। এবার আমি ডালটা মিলিয়ে দেব, বড়াটা তো মিলিয়ে দিলাম, নেড়ে ছেড়ে দেবো। ভেজে রাখছিলাম আদা জিরা গোলমরিচ লঙ্কা, মশলাটাকে আমি বেটে নেব। তো আসুন বাটি, মশলা বাটা হয়ে গেছে। এদিকে একটু নেড়ে ছেড়ে দেবো, নেড়ে ছেড়ে দিয়ে আমি মশলাকে এর সাথে মিলিয়ে দিলাম। মিলিয়ে মশলাটাকে আমি ভালো করে মিলিয়ে দেবো এর সাথে, খুব সুন্দর করে মিশিয়ে গুছিয়ে দিলাম। আমি নেড়ে ছেড়ে দিলাম, আমার রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে। তো এরকম রান্না যদি একদিন কোথাও খান, কাকিমা জেঠিমা দিদিমা দিদিভাই যে কোনো মানুষের বাড়িতে যে কোনো মায়ের হাতে খান, আপনাদের আবার খেতে হবে, হবেই হবে খেতে। রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু, খুবই খেতে ভালো। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন। আর যেরকম আপনারা পাশে আছেন ওই রকমই পাশে থাকেন, একটু সহযোগিতা করুন, অবশ্যই করুন। আর আমি নামানোর আগে একটুখানি গরম মশলা মিলিয়ে দিলাম। আর চ্যানেলে যদি নতুন হইতেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অবশ্যই করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। এবার আসি, টাটা, নামিয়ে নেব। এবার দেখুন নামিয়ে নিচ্ছি, নিয়ে নিলাম। আপনারা চাইলে দোকানে যে বড়ি কিনতে পাওয়া যায় প্যাকেটে, সেটা দিয়েও করতে পারবেন, যে কোনো ডাল দিয়ে করতে পারবেন। তো নামিয়ে